আগামী 28শে জুন ঢাকার সর্বাধিক স্থানে জনসমুদ্র নয় মহাপ্রলয় ঘটবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নয় গোটা পৃথিবী দেখতে পারবে ইসলামী আন্দোলনের জনশক্তি। আজকে আমরা নরসিংদীতে জেলা কমিটি যে মিটিং করেছি এর মধ্যে যতটুকু আভাস পেয়েছি আমরা তো মনে করতেছি মহাপ্রলয় ঘটবে, ইতিহাসের পাতায় রচিত হবে আগামী 28শে জুন ঢাকার সরোয়ার্দী উদ্যানে। ঠিক কিনা বলেন? এমন একজন আমিরের উপস্থিতিতে দেশ আজকে আকাশের যে আবহাওয়া ছিল, আল্লাহ তাআলা আল্লাহর ওলির বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে বয়ান শোনার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিকে রেখে এখন আমরা রাস্তাঘাটে ঘুরতেছি, বাজারে বসে আছি, আড্ডার ভিতরে বসে আছি। আফসোস লাগতেছে, আমি আপনাদের পায়ের উপর হাত রেখে বলবো হুজুর এখনই চলে আসবেন, আর নাম দ্বিতীয় ঘোষণা করা হবে না, জিকির শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে হুজুর স্টেজে আসবেন, সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে তিনি বয়ান শুরু করবেন। আল্লাহর ওলির সোহবত নেওয়া আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মাঠটাকে সুন্দর একটা পরিবেশ আমাদের গঠনের দরকার আছে না নাই? যদি থাকে আমি সকলকে তার আহ্বান জানাবো, পায়ের উপর হাত রেখে বলবো আল্লাহ ওয়ালাদের নেক দৃষ্টি যদি পড়ে যায়, আপনার আমার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার আমার নাম জান্নাতি মানুষের খাতায় উঠে যাবে। ঠিক কিনা বলেন? এমন একজন আমির আমরা পেয়েছি যেনাকে আল্লাহ তাআলা বর্তমানে জাতীয় নেতা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এটার বাস্তব নমুনা দেখতে পাবেন আগামী 28শে জুন ঢাকার সর্বাধিক স্থানে জনসমুদ্র নয় মহাপ্রলয় ঘটবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নয় গোটা পৃথিবী দেখতে পারবে ইসলামী আন্দোলনের জনশক্তি। আজকে আমরা নরসিংদীতে জেলা কমিটি যে মিটিং করেছি এর মধ্যে যতটুকু আভাস পেয়েছি আমরা তো মনে করতেছি মহাপ্রলয় ঘটবে, ইতিহাসের পাতায় রচিত হবে আগামী 28শে জুন ঢাকার সরোয়ার্দী উদ্যানে। ঠিক কিনা বলেন? এমন একজন আমির এখানে আসছেন, আমিরের সোহবত আমাদের নেওয়া দরকার আছে, তবে বেয়াদবি করা যাবে না। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি মনে করবো এখন বেয়াদবি হচ্ছে। কেন? এখনই হুজুর চলে আসবেন, এখনই হযরত চলে আসবেন। আশেক কাকে বলে আপনারা জেনে থাকবেন, আমার আলোচনার সুযোগ নেই। যেই কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে, বাংলার ফখর যাকে বলা হতো ফখরে বাঙ্গাল, মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, ওই দিন বাজারের ভিতরে ব্রাহ্মণবাড়িয়াতে এক আশেক পাগল বসা শুনতে পেলেন ফখরে বাঙ্গাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে ভিতর থেকে আফসোস সহ একটা শ্বাস কথা বের হয়েছে যে একজন আল্লাহর ওলি নবীর ওয়ারাসাতুল আম্বিয়া চলে গেছেন। এই শ্বাসের সঙ্গে রূহটাও বের হয়ে যায়। সাথে সাথে তাকে গোসল করিয়ে গোসল করিয়ে কাফনের কাপড় পরায়া তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির জানাজা যেই মাঠে, ওই মাঠে তার জানাজা হয়। একজন আল্লাহর ওলির পাগল হওয়ার কারণে ওই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহের জানাজা যারা দিয়েছে তার জানাজা তার নসিব হয়েছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আশেক এবং মাসুক একই জায়গায় কবরস্থ করা হয়েছে। ভালো কবর কামনা করা, ভালো মানুষের সাথে কবর হওয়া, মৌতটা ভালো হওয়া। হায়াতের জিন্দেগানি আমরা অনেকেই ভালো চাই, কিন্তু মরণের জিন্দেগানি খবর নাই ভালো না খারাপ হবে। ঠিক কিনা বলেন? অনেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে দেখা যায় অনেক আশেক এই জমিনের মধ্যে আছে, তারা মাদ্রাসা মসজিদ বানিয়ে বলে আমাকে এখানে 2% জমি রেখে গেলাম, এই জমির মধ্যে আমাকে তোমরা দাফন করে রাখবা, কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আমি কবরে শুয়ে শুয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস পড়ে দেখবেন
আসেম নানতুবি রহমাতুল্লাহ খাদেম তাকে বাতাস করতেছে। এক পর্যায়ে এই বিষয়ে আলোচনা করতেছে, ভালো মানুষের কবরের সঙ্গে কবর হওয়া এটাও বড় ভাগ্যের বিষয়, নেয়ামতের বিষয়, আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব না। খাদেম বলতেছে যে হুজুর, ভালো মানুষের কবরের সঙ্গে কবর হলে লাভ হবে কি? আমল তো ভালো লাগবে। তখন বলতেছে, তুমি আমাকে কি দিয়ে বাতাস করতেছ? বলে, আমি তালের পাংখা দিয়ে বাতাস করতেছি। হাত পাখা কারে কয়? এ ভাইরা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হাত পাখা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ওদিকে যাওয়ার সময় নিয়ে কথা বলবো না, আমি একটা কথা শুধু স্মরণ করে দিতে চাই আপনাদেরকে। বলে, তুমি তালের পাংখা দিয়ে বাতাস করতেছো, আমার গায়ে লাগে না? ডাইনে ভাবে যারা আছে তারাদেরও লাগে। বলে, তাদেরও লাগতেছে। বলে, আল্লাহ পাকের জান্নাতের বাতাস কি পাওয়ার এত কম হয়ে গেল যে পাশের কবরে জান্নাতের বাতাস ঢুকবে, আর তার সাথে আরেকটা কবরে বাতাস আল্লাহ পাকের জান্নাতের ঢুকবে না? এটা তুমি কিভাবে মনে করো? আপনারা জেনে থাকবেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের পাশের কবরের জায়গাটা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। ওই জায়গাটা আল্লাহর হাবিবের স্ত্রীর জন্য নির্ধারিত ছিল। ওইটা আম্মাজানের থেকে হাদিয়া নিয়েছেন আবদার জানিয়ে, যেন আমি আল্লাহর হাবিবের পাশের কবরে শুইতে পারি। ভাইয়ের আমার, এখন দেখা যায় অধিকাংশ এরকম কিছু আল্লাহর বান্দা অনেক পাওয়া যায় বর্তমানে, মাদ্রাসা মসজিদ বানিয়ে তার পাশে কবর করার জন্য ওসিয়ত করে যায়। কথা কয় না? ভাইয়ের আমার, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এমন একজন বুজুর্গ দোয়া করবেন। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আপনি এবং আমিও পারবো না, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, কেউ কিছু নিয়েও যাইতে পারে নাই। একটা মাদ্রাসা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আমার শায়খ মুর্শিদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মাদ্রাসা চাই। ঠিক কিনা বলেন? এই কোরআনী মাদ্রাসা কায়েম করার জন্য হিন্দু আসবে না, মুসলমান এগিয়ে আসতে হবে। আজকে হাজার হাজার মাদ্রাসা আল্লাহর কুতুবের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে বাংলাদেশে কায়েম হয়েছে। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার পাশে আমরা কারা কারা থাকতে রাজি আছি? দুটো হাত উঠিয়ে আল্লাহকে দেখিয়ে দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন।